ফুটবল খেলায় আত্মঘাতী গোল কোনো অপরাধ নয়। কখনো কখনো প্লেয়ারের অসাবধানতা, কখনো অনিচ্ছাকৃত এই ভুল হতেই পারে। তবে আপনি কি জানেন, ফুটবল বিশ্বকাপে নিজের দলে আত্মঘাতী গোল করায় খুন হতে হয়েছিল কলম্বিয়ার বিশ্বকাপ তারকা আন্দ্রে এসকোবারকে। এই ঘটনা আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি। বিশ্বকাপের সবচেয়ে বড় এই ট্র্যাজেডি ঘটে 1994 সালের বিশ্বকাপে। সেবার কলম্বিয়া দলকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অনেকেই মনে করেছিলেন সেই আসরে বড় কিছু করে দেখাতে পারবে এই দলটি, কিন্তু সবকিছু বদলে যায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি ম্যাচে। 22 জুনের সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে দুর্ভাগ্যবশত বল নিজের জালেই জড়িয়ে ফেলেন আন্দ্রে এসকোবার। ম্যাচটি 2-1 গোলে হেরে যায় কলম্বিয়া এবং শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। ফুটবলে আত্মঘাতী গোল নতুন কিছু নয়, প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টেই এমন ঘটনা দেখা যায়। কিন্তু এসকোবারের সেই আত্মঘাতী গোলের পর যা ঘটেছিল তা ফুটবল বিশ্ব আগে কখনো দেখেনি। বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার মাত্র 10 দিন পর 1994 সালের 2 জুলাই নিজের শহর মেডিলিনের একটি নাইট ক্লাবের বাহিরে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। পার্কিং লটে তাকে ঘিরে ধরে একের পর এক গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক প্রতিবার গুলি করার সময় ফুটবল ধারাভাষ্যকারদের মতো চিৎকার করে বলছিল গোল। মাত্র 27 বছর বয়সেই শেষ হয়ে যায় এক প্রতিভাবান ফুটবলারের জীবন। পরবর্তীতে তদন্তে উঠে আসে আরো ভয়ঙ্কর তথ্য। জানা যায় কলম্বিয়ার ড্রাগ মাফিয়া এবং জুয়াড়িদের একটি চক্র ওই ম্যাচে বিপুল অঙ্কের অর্থ বাজি ধরেছিল। আত্মঘাতী গোল এবং কলম্বিয়ার বিদায়ের কারণে তারা বড় অঙ্কের অর্থ হারায়, আর সেই ক্ষোভ থেকেই ঘটানো হয় এই হত্যাকাণ্ড। একটি আত্মঘাতী গোল, একটি বিশ্বকাপ এবং একটি মৃত্যু। ফুটবলে হার জিত, সাফল্য ব্যর্থতা সবই আছে, কিন্তু একটি ভুলের জন্য একজন ফুটবলারকে নিজের জীবন দিতে হবে এমন নিষ্ঠুর বাস্তবতা ফুটবল ইতিহাসে আর দেখা যায়নি। তাই আজও আন্দ্রে এসকোবারের গল্প শুধু একটি আত্মঘাতী গোলের গল্প নয়, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি। আর 1994 সালের সেই ঘটনা আজও মনে করিয়ে দেয়, কখনো কখনো খেলাধুলা শুধুমাত্র খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না।